ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। আর দ্বীপ প্রথমেই নজর রাখবো, কারণ ধসে জেরবার পাহাড়। দার্জিলিং কালেবং রাস্তায় নেমে এসেছে বড় বড় পাথরের চাই। বন্ধ হয়ে গেছে যান চলাচল। পাথর সরানোর কাজে পিডব্লিউডি এবং কালেবং জেলা পুলিশের দল। তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা যেন একেবারেই নদী। পরিস্থিতি স্বাভাবিক করাই চ্যালেঞ্জ প্রশাসনের। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। প্রসেনজিৎ, এখনকার পরিস্থিতিটা ঠিক কিরকম? দেখো, দেবাশিস প্রামাণিককে আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যাওয়া হবে। গতকাল রাতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা হয়। আরো একবার আপনাদের জানিয়ে দিই, ধসে জেরবার পাহাড়। দার্জিলিং এর কালেবং রাস্তায় নেমে এসেছে বড় বড় পাথরের চাই। বন্ধ যান চলাচল। পাথর সরানোর কাজে পিডব্লিউডি এবং কালেবং জেলার পুলিশের দল। তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা যেন একেবারে নদীতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। দেখছেন আপনারা সেই ছবি TV9 বাংলার পর্দায় এক্সক্লুসিভলি। আরো একবার কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এখনকার পরিস্থিতিটা ঠিক কিরকম? দেখো, তিস্তায় ফের জল বাড়ছে এবং গোটা যে এলাকাটা তিস্তা বাজার সহ এই বিস্তীর্ণ এলাকা যে পাশ দিয়ে তিস্তা বইছে, গোটা এলাকাটাই কার্যত বিপন্ন অবস্থা। আরো একবার দিন কয়েক আগের ছবি আবার ফিরে এসছে। তিস্তা বাজার এলাকায় জল কার্যত ওই জাতীয় সড়ক NH10 তার একই সমান্তরাল ভাবে বইছে। ফলে সব মিলিয়ে কিন্তু আবারও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বাসিন্দারা সতর্ক হয়েছেন, তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাস্তার উপর দিয়ে জল বইছে, ফলে লামাহাটা পেশক রোড যে রাস্তা যেখান দিয়ে অল্টারনেটিভ ওয়েতে দার্জিলিং এর দিকে যাওয়া যায়, সেই রাস্তাও কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পাহাড়ে বৃষ্টির জেরে তিস্তার জলস্তর আরো বাড়ে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ, নজর রাখুন। ইছামতি নদীর মধ্যেই কংক্রিটের বেআইনি নির্মাণের অভিযোগ। বনগাঁ পুরসভা 6 নম্বর ওয়ার্ডে ইছামতি নদীর মধ্যে পাকা ঘর। প্রশাসনের নাকের ডগা। ইছামতি নদীতে কংক্রিটের পিলার তুলে ঘর নির্মাণ অবৈধ স্বীকার করেছেন ঘরে বসবাসকারী লোকেরা। জীবিকার প্রয়োজনে নদীর মধ্যেই নির্মাণ, দাবি ঘরের মালিকের। সরকারি জায়গায় অবৈধ নির্মাণ কেন, কি বলছেন পুর কর্তৃপক্ষ? পুরপ্রধান গোপাল শেঠ দাবি করেছেন ইছামতি নদী কেন্দ্রের বিদ্যাধরী প্রকল্পের অধীন। কেন্দ্রের বিরুদ্ধে দেখভাল না করার পাল্টা অভিযোগ পুরপ্রধানের। বহু ঘর নদীর পাড় দিয়ে আছে এরকম, সেইগুলো না রে তোমাকে দেখতে হবে। আমার নদীর ভিতরে হ্যাঁ, তা সেটা কি করা যায়? নদীর মধ্যে বাড়ি করা যায় না তো। জেনে শুনেই করেছেন? হ্যাঁ, জেনে শুনেই করা। গার্ডওয়াল এই তো মাঝে হালে হয়েছে, এর আগে তো ছিল না। পায়খানা বাথরুম সে আগের থেকেই ওই হিসেবে করা হয়েছে। কুয়ো টু আবার উপরে কোথায় হবে ওই জায়গায় করা, উপরে পায়খানা মানে তো কনস্ট্রাকশন করে একদম বড় পাকাপুক্ত বাড়ি কলম করে ছাদ দিয়ে বাড়ি করা, এটা কি করা যায়? সেটা তো মানে ছিল আগাগোড়া ছিল আগের থেকে, এবার তারপরে গার্ডওয়াল হওয়ার পরে এখন ওটা দেখতে খারাপ লাগে। 8-10 বছর আগে নাকি বাড়িটা হয়েছিল। তার আগে ওখানে যে ঘাটে যে লোকটা নৌকা পারাপার করতো, সেই লোক এমনি প্রতিবন্ধী, সেখানে বসবাস করতো, সেখানে পাকা বাড়ি করেছে। সুতরাং আমাদের সময়ের ঘটনা না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।